2017 14 জুন আমাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় সাদা পোশাকধারী। তারপর আমাকে র্যাব 7-এর পতেঙ্গায় 49 দিন রাখা হয়। আমাকে গ্রেপ্তার করার 2 দিন পর জয়নুল আবেদিন ভাইকেও গ্রেপ্তার করা হয় বান্দরবান থেকে। তারপর আমাকে এখন মিসিং আছেন তিনি। তারপর আমাকে চোখ বেঁধে, অবশ্যই সবসময় আমাকে চোখ বাঁধা আর হ্যান্ডকাপ পরা অবস্থায় রাখা হতো। আমাকে নিয়ে আসা হয় এখানে হেডকোয়ার্টারের আশেপাশে কোনো একটি স্থানে, যে স্থানে আমি সব সময় শুনতে পেতাম বিমান ল্যান্ড করা আর উঠার শব্দটা। এখানে আমাকে এমনভাবে রাখা হয়েছিল, চোখ বাঁধা, তারপর 24 ঘন্টা হাত বাঁধা, আর ভিতরে যে নির্মম নির্যাতনটা চালানো হতো, প্রস্রাব করতে দিত না ঠিক মতো, খাবারের টাইম দিত না, কথা বলার কোনো সুযোগ ছিল না। আমি বয়স হারিয়ে ফেলেছিলাম। 3.5 বছর পর বের হওয়ার পর আমার মুখ থেকে কোনো বয়স বের হচ্ছিল না। আমার এমন অবস্থা হয়েছিল যে প্রস্রাব করার মতো আমরা তাদেরকে ডাকলেও আমাদেরকে প্রস্রাব করতে নিত না। আমাদের সেখানে রাখা হয়েছিল শুধু বোতল, যে বোতলে পানি খেয়ে যখন প্রস্রাব ধরে রাখতে পারতাম না, সেই বোতলে আমাদের প্রস্রাব করতে হতো। আবার সেই প্রস্রাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি খাইতাম। আমাদের খাবার দিত 1 মিনিট বা 2 মিনিট টাইম দিত। এর ভিতর যদি খাবার খেতে না পারতাম তাহলে মারধর করতো, আবার খাবারগুলো নিয়ে যেত। আর সেখানে সবচেয়ে ভালো ব্যবহার ছিল শালার পুত, সুন্দর ব্যবহার এটা। পরবর্তীতে সেখানে আমি জয়নুল করতে পারি, যদিও থাকতো, কিন্তু একটা সুযোগ পাইছিলাম যে গোপনে তাকে আমার সামনে রাখা হয়েছিল কোন একটা ছেলে। এরপর আমি 2020 সালে ময়মনসিংহ ট্রান্সফার করা হয় জয়নুল ভাইয়ের সাথে। আর কোন 2019-এর পর থেকে আমাকে তারপর একটি মিথ্যা মামলা সাজিয়ে ময়মনসিংহ ফুলবাড়িয়া থানায় মামলা দেওয়া হয়। অনেকবার পিটিশন করার পরও তৎকালীন সময় জামিন মিলেনি। 10 মাস পর জামিন মিলে। তারপর আমি এখন আলহামদুলিল্লাহ বাড়িতে আছি। আমার দাবি হলো, যারা এরকম অন্যায়ভাবে, বিচার বহির্ভূতভাবে, যারা মায়ের কোল থেকে সন্তানদের কেড়ে নিয়ে এসে মিথ্যা নাটক সাজিয়ে একটি ছেলের জীবন ধ্বংস করে দিতে পারে। আমি তখন ইন্টার পরীক্ষা দিচ্ছিলাম। আমার ইচ্ছা ছিল আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমার সেই ইচ্ছাটা আর পূর্ণ হলো না। আপনাদের কাছে আমার দাবি, শুধু আমি না, আমি যেখানে ছিলাম সেখানে 10টা সেল ছিল। এইভাবে সেখানে নিয়মিত মানুষ আনা হতো, নেওয়া হতো, যেটা আমি বুঝতে পারতাম। এভাবে তারা অসংখ্য মায়ের বুক খালি করছে। যারা এভাবে মিথ্যা নাটক সাজিয়ে মায়ের বুক খালি করছে, আমি তাদের প্রত্যেকের বিচার চাই। 2017 সালের আগে, অর্থাৎ যখন বেনজির ছিল, রেপ প্রধান ছিল, তখন থেকে এগুলো শুরু হয়েছিল। আমি চাই তখন যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের প্রত্যেকের বিষয়টা সামনে আসুক এবং তাদের ব্যাপারে অভিযোগ দায়ের করা হোক। 2013 সালের 26 জুন রাত আনুমানিক 7:30-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর আগে গুম হওয়া 2জন শিক্ষার্থীর মামলা করার জন্য গুলশান থানায় গিয়েছিলাম। সেখান থেকে আমরা গুলশান আজাদ মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার সময় সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারীর পরিচয়ে আমাকে প্রথম পিছন থেকে হাত বেঁধে ফেলে এবং চোখ বেঁধে গাড়িতে উঠানো হয়। সেখানে একটু আগে যে তারেক ভাই যে ঘটনা বর্ণনা করেছেন, সেই নির্দিষ্ট রুমে যে আমরা আসলে চোখ বন্ধ ছিল, আমরা বুঝতে পারিনি। তা অনুমান করতে পেরেছি এটা, যেহেতু আমি ঢাকায় বসবাস করেছি, এটা এয়ারপোর্টের আশেপাশে হবে। ওখানে প্রচুর বিমান উঠতো, নামতো আর কি, শব্দ শুনতে পেতাম। আর সেম কন্ডিশন, এখানে আমাকে 3.5 মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল। এবং 24 ঘন্টায় আমাদের এখানে প্রায় 200 ভোল্টের বাল্ব বাতি যেটা জ্বালানো হতো, কোনো আলো বাতাসের ব্যবস্থা ছিল না। তারেক ভাইয়ের মতো সেম আমাদেরকে প্রস্রাবের সময় দেওয়া হতো না। পানি খাওয়ার জন্য সেই বোতলটা একটি বোতল ইউজ করা হতো। গোসল এবং ওয়াশরুমে যাওয়ার সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট পেতাম। টোটালি 24 ঘন্টায় আমাদেরকে রিমাইন্ড, যেটাকে বলে মেন্টালি টর্চার করা হতো। এভাবেই প্রায় 3.5 মাস, 3 মাস 15 দিন আমি ওইখানে ছিলাম আর কি।
আমরা আজকে 7টি যে অভিযোগ দায়ের করেছি সেখানে হচ্ছে 4 জন পুলিশ নির্যাতনে তারা কেউ পঙ্গু হয়ে গিয়েছে, কেউ অঙ্গহানি হয়েছে। আর 2 জন ভাই যারা দীর্ঘদিন গুম ছিল তারা ফিরে এসেছে। একজন ভাই 3.5 বছর গুম ছিলেন, তিনি ফিরে এসেছেন। আরেকজন ভাই 3 মাস 15 দিন গুম ছিলেন। আর আরেকজন ভাই কামরুজ্জামান ভাই, যিনি 2017-তে মিসিং হয়েছেন, গুম হয়েছেন, এখন পর্যন্ত আমরা তাদেরকে ফিরে পাইনি। আমরা সামষ্টিকভাবে 7টি অভিযোগে আলাদা আলাদাভাবে এই ভিকটিম পক্ষ থেকে দায়ের করেছি, ভিকটিমের পক্ষ থেকে দায়ের করেছি। তারা তাদের উপর যে নির্যাতন চালিয়েছেন এই আওয়ামী লীগ সরকার বা প্রশাসন, এই নির্যাতনের তারা বিচার চায়। এবং যারা মিসিং আছে, এই মিসিং পরিবার এখানে উপস্থিত আছেন, আমরা যেহেতু আমাদের জনশক্তি তারা ছিল আছে, আমরা সংগঠনের পক্ষ থেকেও এই প্রত্যাশা জানিয়েছি যে যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়। আমাদের যারা গুম ছিল, যারা ফিরে এসেছে, তাদের পক্ষ থেকে একটা জায়গায়, মানে তাদের তথ্যের আলোকে একটা জায়গাতেই ফোকাস আমরা দিচ্ছি, সেটা হচ্ছে উত্তরা র্যাব ক্যাম্পের আশেপাশে কোথাও একটা আয়নাঘর আছে, যেখানে মানে ভাইরা যে লোকেশন দিচ্ছে, যে লোকেশন তারা দিচ্ছে, সে অনুযায়ী আমরা বুঝতে পারছি যেটা এখানে। কারণ তারা বলেছে, প্রত্যেকের অভিযোগেই এই একই বক্তব্য দিয়েছে যে আমরা মাঝে মধ্যেই শুনতে পেতাম যে বিমান উঠছে বা বিমান নামছে, এরকম সাউন্ড আমরা শুনতে পেতাম নিয়মিত। এখানে একই জায়গায় ছিলেন আমাদের তারেক ভাই এবং একই জায়গায় ছিলেন আমাদের নুরুল আমিন ভাই।